এই নানি দাদি, এই চাষিদের মা, খালা, ফুপু, নানি ওন্না দিত, ঘুমটাটা লম্বা করে, পান পাতা হওয়ার চাইতে দামি হইতো, আল্লাহর ইবাদত মনে করে পর্দাটা করত, কোরআন শরীফ অশুদ্ধ পড়তো, বেশি শুদ্ধ করে পড়তে পারতো না, এত ধরনের কসমেটিক্স প্রসাধনী ব্যবহার করতো না। আলকাত্রা, ফেয়ার অ্যান্ড লাভলি, ফায়ার, আরো কি আছে, ফায়ার স্প্রে, ফায়ার স্প্রে, এত কিছু ব্যবহার করে নাই। কিন্তু ওই নানি দাদিরা অশুদ্ধ কোরআন শরীফ পড়তো। সকালবেলা ফজর নামাজ পড়ার পরে কোরআন শরীফ শুদ্ধ পড়ুক আর যাই পড়ুক, পড়তে পারুক আর না পারুক, ইয়াসিনটা খুলে, সূরা ইয়াসিন খুলে পড়তো। ইয়াসিন ওয়ালাম কুরআনিল হাকাম এই আওয়াজে বোঝা যাইতো যে বোলমারি থানা, সালতা থানার আক্কাস আলী হাদি সাহেবের স্ত্রী সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আর এখন ওই নানি দাদির নাতিনেরা এত আপডেট হয়েছে, কথা ছিল পান পাতা হওয়ার, এখন এমন লতা পাতা হয়েছে। ওর দাদি ওন্না দিত, মাথায় এইভাবে লম্বা করে, ঘুমটাটা এভাবে দিত বেগানা পুরুষ থেকে বাঁচার জন্যে। এখন এই নাতিনে ওন্না দেয় লতা পাতার মতন, ওর নানি দাদি ওন্না দিত মাথা, আর ও দেয় লতা পাতা হিসাবে গলা। জোরে কথা কস না কেন, জোরে কথা বল। আপনারা তো জানেন আমার বয়ান আজ থেকে 26 বছর ধরে চলে আসতেছে। সামাজিক অবক্ষয় রোধকরণের লক্ষ্যে আমি বড়দের কাছ থেকে কিছু কথা নকল করে আমি বলে আসতেছি, আপনারা হেসে উড়িয়ে দিবেন না। গলার কাছে ওন্না বাঁধাত হয়, আবার দেখবেন উনি বুঝায়, আবার কিছু কিছু ওন্নাওয়ালারা এমন ভাবে ওন্না ব্যবহার করে, উনি বুঝায় আমি অর্ধেক বাংলার অর্ধেক ইন্ডিয়ান, এই জন্য উনি এক সাইডে এইরকম করে লতা পাতার মতন ওন্নাটা দিয়ে রাখে। এখন আমার সমাজের কোন যুবক যদি খালি দেখে জিজ্ঞেস করে যে তুমি কার মেয়ে গো, কথা কয় না, তোমার বাড়ি কোথায় গো, এই যুবকটাকে না পেরে হলো দেখবেন জোরদার মুল্লুক তার শক্তের ভক্ত নরমের দম, তখন এই যুবকের বিরুদ্ধে ইফতিজিং এর মামলার আসামি করে তাকে দণ্ডে দণ্ডিত করা হয়। আমি বলবো ইফতিজিং এর আসামি নারী নির্যাতনের পক্ষে এসে পুরুষকে আপনি মামলা করলেন, হামলা করলেন, ঝামেলায় ফালালেন, অবশ্যই আমি এটার বিরোধিতা করছি না। অবশ্যই যারা সমাজে ইফতিজার হবে, যারা ইফতিজিং করবে, এই বেয়াদব ছেলেদের বিচারের কাম করে আনবেন। কিন্তু তলে তলে যারা পুরুষরা নির্যাতিত হয়ে আছে, ও সমাজের দলপতি, ও বিচারপতি, ও ডিএনও, ও চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, একজন মুসলমান হিসেবে চিন্তা করে দেখেন, এই মেয়ে ছেলেদের বিচার করার আগে আগে ওই বেহা নারীদেরকে বিচার করেন যারা মুসলমান হয়ে পান পাতা হতে চায় না, লতা পাতা হতে চায়। এই ব্যাপারটা নারীদেরও বিচারের কাম করানো দরকার। আমি কি পুরুষদের সামনে কথা বলতেছি? কথা কন, জোরে কন। আল্লাহু আকবার। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান যদি এইরকম একটা বিল পাস করে যে এই এলাকায় বোরকা ছাড়া কোনো মহিলা বের হতে পারবে না, কি গো, এই কথাগুলো বললে আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জঙ্গি। দাদা দাদা আর করবেন না ভঙ্গি, যদি বাঁচতে চান দেখে আসবেন যাইয়া টঙ্গি। আসার আগে আজরাইল, যায়েন কাকরাইল। শয়তান খাওয়ার আগে কিল্লা লাগায়েন, সময় দিয়া কিছু চিল্লা। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? রাগ করলে কিছু যায় আসে না। আমি কি কোনো ব্যক্তি কোনো দলের বিপক্ষে বলছি? এটা আমি যুবক হয়ে যুবক তরুণদের পক্ষে বলছি। অনেক যুবক তলে তলে ফাঁসি দিয়ে মরতে চায়, শুধু আমাদের চোখের সামনে নারী নির্যাতনটাই ভেসে উঠে, পুরুষ নির্যাতনটা আসতে চায় না, ঠিক কিনা? এ মোবাইল কার্গো, এ মেশিনের কাছ থেকে মোবাইল ছড়া, অবনাশের পালা দেখা যায়। মানে সিগন্যাল দিয়ে বলতেছে ওয়াজ চলবে, থামো, এটা রাস্তা করা লাগবে না, আগে কি টাকা চাওয়া যায়?
টাকা চাওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে না? কথা কয় না? জি হ্যাঁ ইনশাল্লাহ। আমার পরে আজান, এরপরে নামাজ, এরপরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। ঠিক আছে ইনশাল্লাহ? এই চলে যাবে নাকি? চলে যাবে? তাহলে কয় গুণে গুণান্বিত হতে হবে? জোরে কন। 3 গুণ। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কি গুণ অর্জন করেছিলেন? আল্লাহু আকবার। সফর সাথী বানাইছেন। সফর সাথী বানায় নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন, এদিক তাকান, রাস্তায় কোন এক বাড়িতে ছিলেন তো হযরত শেষ রাত্রে আল্লাহকে ডাকার জন্য উনি মামুলাত শেষ করে উনি জিকির আজগার করতেছেন, আল্লাহকে ডাকতেছেন। এমন ভাবে আল্লাহ বলে ডাক দেয়, ঘরের চালও নড়ে, জমিনের মাটিও কাঁপে, আবার বেড়াও নড়ে, খুঁটিও নড়ে। তো সফর সঙ্গী ডাক দিয়ে বলতেছে, এইটা তো ঠিক হইল না। এই কি রপ্তানি করতে যাচ্ছিস নাকি? এদিক তাকান। তো সফর সঙ্গী চিন্তা করে দেখলো যে কি ব্যাপার, এভাবে জিকির করে কে? ভালো করে পর্দাটা সরায় দেখে, আরে আমাদের হযরত হুসাইন আহমদ মাদানী এইভাবে জিকির করার কারণে জমিন নড়ে, চালও নড়ে। এই দৃশ্যটা দেখা এই সফর সঙ্গী আওয়াজ দিয়ে বলে ফেলেছে, আল্লাহু আকবার। হুজুরের ধ্যানে আঘাত লাগছে, ইবাদতে মনোযোগ একটু আঘাত লাগছে। হুজুর আস্তে করে জিকির করা বাদ দিয়া এই সফর সঙ্গীকে বুকের সাথে লাগায় কয়, ভাই তুমি যা দেখেছো তুমি আমার কাছে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি কোনোদিন এ কথাটা কারো কাছে বলতে পারবো না। শুনতেছেন তো? আর আমরা যদি হইতা, হ্যাঁ এরকম 10-12টা মিডিয়া নিয়ে দিতাম যে আমি জিকির করার সময় ফরিদপুরের উমুক ঘরের চাল মরে উঠবে। কথা কয় না? ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। কথা কয়? তো এইবার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছে, ভাই তুমি আমাকে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি এ কথাটা কারো কাছে ইজহার করতে পারবা না, জাহের করবা না, বাতিল বাতিনি থাকতে হবে, মারফত মারফতি রাখবা। তো ঠিক আছে আমি ওয়াদা দিলাম। কয়েক বছর পরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ যখন বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ, হুইল চেয়ারে চলাচল করে, তো হুসাইন আহমদ মাদানীর হাত ধরলে ওই সফর সঙ্গী মনে করে যে আমি নবীর হাত ধরেছি। মাদ্রাসা থেকে যখন বের হয় অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ে হুজুরের সাথে একটু মুসাফা করার জন্য, কিন্তু ছাত্ররা বলে হযরত অসুস্থ, সরে যান সরে যান, কেউ মুসাফা করবেন না, কেউ মুসাফা করবেন না, সরেন সরেন, এরকম বলে। এখন ওই বুড়া তো হুজুরের হাত না ধরলে ভালো লাগে না। কথাটা শুনতেছেন? এই বুড়া এসে বুড়াকেও ছাত্ররা ধমক দিয়ে কয়, সরেন ধর। এই মুরব্বী আস্তে করে যখন মুরব্বীকেও তাড়িয়ে দিছে, মুরব্বী ডাক দিয়া রাগ হয়ে বলে ফেলেছে, হোসেন আহমদ আমার সাথে মুসাফা না করলে কইয়া দিমু। মনে আছে কথাটা? কয় আমার সাথে মুসাফা না করলে কইয়া দিব। যখন কইছে কইয়া দিব, তো ছাত্রদের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। যখন কইছে কইয়া দিব, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ হাত নিজে উপরে উঠাইয়া ছাত্রদেরকে বলতেছে, তোমরা সরে যাও, ওনাকে আসতে দাও, মুসাফা করতে দাও। ছাত্রদের ভয় ঢুকে গেছে, সন্দেহ হয়েছে যে না জানি বুড়ে বয়সে কি অকাম করছে। আর বুড়া কইছে কইয়া দিব, আর হুজুর অসুস্থ হওয়ার পরও হাত বাড়াইছে। এর একটা সন্দেহ হইতে পারে না? মনে করেন আমি যদি যাই আর যদি আমার ভক্তরা ফরিদপুরে আমার দেখে চিল্লে উঠে কয় শরীয়তপুরি কইয়া দিব, তখন একটা ভিতরে ঝামেলা হবে না? তো ছাত্ররা চিন্তা করছে যে হুজুরের জীবদ্দশায় আমরা কেউ আন্দোলন করব না, হুজুর মারা গেলে তারপরে বুড়ার বাড়ি ঘেরাও করব, কইয়া দিব, এটার জব সামনে। এবার আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে
দাফন কাফন হয়ে গেল, ছাত্র শিক্ষক সবাই মিলে বুড়ার বাড়ির চতুর্দিকে ঘেরাও করছে। বুড়ার বাড়ি ঘেরাও করে ডাক দিয়ে করে, ও চাচা জি आप जल्दी जल्दी कहे চাচা আপনি জলদি জলদি ক, আমাকে হুজুর কি এমন কাজ করছে যে কইয়া দিব। মুরব্বী লোকটা কান্দার ডাক দিয়ে কয়, বাবা বদগুমান বদজন থেকে আল্লাহ তোমাদের হেফাজত করুক, আমাকেও আল্লাহ হেফাজত করুক। বাবা তোমরা যা ভাবছো তা না বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। বাইরে আমি 1 মিনিটে শুধু একটা কথা বলি, আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি। আজও যখন আমি বাড়ি থেকে বের হব, আমার বাচ্চা মেয়েটা এক সাইডে সে জড়ে ধরে মাথাটা বুকের সাথে লাগাইয়া কান্না কান্না বাপ নিয়ে বলে, আব্বু আজকে তোমার মাহফিল কর। বললাম মাগো পদ্মার ওই পার, আব্বু তুমি আসবা কি আসবা না? আমি বললাম কেন রে মা? মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি না আসলে আমার ভাল লাগে না, তুমি না আসলে আমার ঘুম ধরে না। ভাই গো, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত দরদি হয়ে যায়। এই মেয়েটার আমি ডাক দিয়ে বললাম, আম্মু ইনশাল্লাহ আসবো, তুমি আমার অপেক্ষায় থাইকো। মেয়েটারে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু গাড়ির মধ্যে উঠার পর চিন্তা আসলো, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল, এমনও হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখে, আমার চোখ মুখ বন্ধ দেখে, আমার নিতের দেহ মরদেহ বাইরে পড়া দেখে আমার মেয়েটা চিল্লে হয়তো বলতে পারে, আম্মু আব্বু কেন কথা বলে না? ভাইজান এই দৃশ্য কিন্তু এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে, কাজে এখনো সময় আছে। 3 গুণে গুণান্বিত যারা তাদেরকে বন্ধু ভাবে। এবার হুসাইন আহমদ মাদানির পক্ষের এই বন্ধুটা মুরব্বী কান্দার ডাক দিয়ে বলে, বাবা হুসাইন আহমদ রে তোমরা জীবিত অবস্থায় চিনছো কি চিনো নাই জানি না, বাবারে আমি নিজের চোখে দেখছি। আল্লাহ পাক তার এই গোলামকে এত মোহাব্বত করে, আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দেয়। বাবারে 3 গুণ গুণান্বিত অর্জন করেছি আমি তার কাছ থেকে। আমি তার সাথে যতদিন ছিলাম তারে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যাইত। 2 নম্বর জ্ঞান বাড়ত, 3 নম্বর পরকাল, আমার পরকালের কথা স্মরণ হয়ে যাইত। ও বাবা তোমাদের কি বলি, কোন এক রাত্রে আমি সফর সাথী ছিলাম, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করে উনি 12-13 তাসবিহ আদায় করতেছিলেন, আল্লাহু আল্লাহু জিকির যখন করতেছিলেন, আমি দেখলাম যে ঘরে ছিল ওই ঘরের চালটা আল্লাহ বলার সময় উপরে ওঠে, হু বলার সময় নিচে নেমে যায়। আবার যখন আল্লাহ বলে তখন ঘরের সাইডের বেড়ার নড়ে উঠে। বাজান এই কথাটা যত প্রচার হবে অনেক ভাইরা আছে গালগপ্প মনে করতে পারে, বাজানো অনেক ওলি আল্লাহ পছন্দ করে না। আমি বলবো এটা কিন্তু একচেটি আপনাদের একটা শয়তানি বাহানা। ওলি আল্লাহ আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ওলি আল্লাহ নাই এই কথাটা বলবেন না। ওলি আল্লাহ আছে বিদায় দুনিয়া টিকে আছে, যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন কিন্তু দুনিয়া টিকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাইবার ডাক দিয়ে বললেন, ওগো তলবে আজিজ হুসাইন আহমদ মাদানির অন্য কোনো ক্লেম নাই। আমি যখন এই দৃশ্যটা দেখছি তখন
আমি আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করছি, হোসেন আহমদ মাদানী আল্লাহকে ডাকা বাদ দিয়া আমারে জড়ায় ধরে চোখের পানি ছাড়িয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, ভাইয়া যা দেখছেন দেখছেন, আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, কি পর্দার তাল্লুক মা আল্লাহ। ভাইয়া এটা যেহেতু আপনি দেখে ফেলছেন, ভাইয়া এটা আপনি আর কারো কাছে বলবেন না, আমি মরার আগ পর্যন্ত বলবেন না, এটা বললে আমার আমলের ক্ষতি হইয়া যাবে। বাজানো হক্কানি উলামায়ে কেরামগণ ওনারা কেরামতি জাহির করতে চায় না। পাশে আছে আব্দুল গাফফার দামাত বারকাতুল আলিয়া, আর আবার এক পাশে আছে আমার হযরত আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত লখতে জিগার মানুষ ছিলেন, খাস শাগরেদ ছিলেন আল্লামা ইসমতুল্লাহ কাসিমি দামাত বারকাতুল আলিয়া। বাজানো এরকম অনেক বুজুর্গ আছে, বাহির দিয়ার হযরত উলামায়ে কেরাম আছেন, এরা বন্ধু ফরিদপুর শহরের অনেক উলামায়ে কেরাম আছে, চিনছে তারা, পাইছে তারা, চিনি নাই তারা, পায় নাই তারা। আমার বন্ধুগণ আবারও বলি, তিনটা গুণ যার মধ্যে দেখবেন তাকে আপনি ওলি আল্লাহ বলে মেনে নিবেন, তার কাছে থেকে তার সান্নিধ্যে থেকে আপনি আল্লাহ পাকের গোলাম ইবাদতকারী হইয়া যাবেন। আরে বাবাজি, নাম্বার 1 যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয় আমার বন্ধুগণ। নাম্বার 2 যার সান্নিধ্যে থাকলে ইলম অর্জন হয় জ্ঞান বাড়ে। নাম্বার 3 যার সাথে সম্পর্ক করার দ্বারা অফিল আখিরাতি হাসানা, আখিরাতের সৌন্দর্য, আখিরাতের আমার বাইরা জয়লাভ হইয়া যায়, আখিরাত সুন্দর হবে। এই উলামাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন রে বাবা, আর কোন লম্বা নয় রে বাজান। এক কথায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, যত হক্কানি উলামায়ে কেরাম আছে, কি সরমনাই, কি উজানি, কি রসুলপুর, আমার বন্ধুগণ কি ঢালকানগর, এরকম ইত্যাদি যত হকের দাওয়াত পাবেন আমার বাইরা সব জায়গায় আপনারা যাবেন। কারণ আর অনৈক্য হইয়েন না, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হইয়া যান। আমরা যদি আল্লাহ পাকে ইবাদতকারী হইয়া দলমত নির্বিশেষে আমরা যদি এতারাজ আমার ভাইরা ইখতিলাফ ইশকাল সব বাদ দিয়া যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম কোন রামবাম চ্যাটার্জি বাংলার জমিনে হক্কানি আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে চোখ বড় করে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই বাদান এক থাকা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার বাইরে এই আয়াতটার আমল করা এটাও কিন্তু ইবাদত। আর ইবাদত করার জন্য আমাকে আপনি বানাইছে কে?